সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমি মুস্তফা কামাল এই ইউটিউব ভিডিওতে এসেছি মূলত কম্বাইন্ড এইট ব্যাংক সিনিয়র অফিসারের যে প্রিলিমিনারি টেস্টটি হলো 16ই মে 2025। এটার কাট মার্কস কত হতে পারে সেটা নিয়ে একটু কথা বলতে। কারণ এখন অনেকের মধ্যেই কনফিউশন যে হবে কি হবে না। কারণ যে 60 পেয়েছে সে কনফিউশনে, 65 পেয়েও কনফিউশন, ইভেন 70 পেয়েও দু একজন কনফিউশনের কথা বলছে। আসলে কাটমার্কস কেমন হতে পারে সেটা ডিপেন্ড করে কোশ্চেনটি কেমন হয়েছে। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, আমরা যে কোশ্চেন অ্যানালাইসিস যেটা দেখেছি এবং যেটা শুনেছি, সেটা দেখে আমার মনে হয়েছে যে এটা বিসিএস নেচারের কোশ্চেন। বিসিএস প্রিলিমিনারি নেচারের কোশ্চেন হয়েছে। ব্যাংকের যে স্ট্যান্ডার্ড যে টাইপের কোশ্চেন গুলো হয় সেই টাইপের কোশ্চেন এটা না। মানে অনেকটা বিসিএস নেচারের কোশ্চেন, অর্থাৎ বিসিএস প্রিলির প্রস্তুতি দিয়ে ব্যাংক পাশ করা যায় এমন একটি কোশ্চেন আমরা বলতে পারি। তো এখন এটা যদি বিসিএস এর পরীক্ষা হতো, ধরেন এটা বিসিএস পরীক্ষা, এবং তাহলে যদি 20,000 টিকাতো তাহলে কত কাট মার্কস হতো সেটা আমি একটু অ্যানালাইসিসে যাচ্ছি। ধরেন এখানে যদি এটা বিসিএস পরীক্ষা হতো এবং 20,000 যদি টিকাতো বা 20-এর কাছাকাছি, তাহলে ধরেন এখানে যেটা কাট মার্কস হতো সেটা হলো 61 বা 62। মানে 60% মার্কস পেলেই বিসিএস আসলে যে কোনো 20,000 টিকা হলে যে কোনো পরীক্ষায় টিকা যায়। সো তার থেকে হয়তো আমরা 1-2 ধরে নিচ্ছি যে 61 থেকে 62% মার্কস পেলে, মানে 200 পরীক্ষা যদি হতো সেখানে 122-23 মার্কস পেলে এটা আসতো অবশ্যই। আর এখানে আসলে ব্যাংকের টিকাবে কত? এখানে ব্যাংকের টিকাবে হলো 10 থেকে 11 হাজার, মানে অর্ধেক। 20-এর অর্ধেক যদি তাহলে এটা কত কাট মার্কস হতে পারে? এটার জন্য তাহলে আমরা যদি বিসিএস এ 62 হয়, এর থেকে ধরেন যদি আমরা বিসিএস এ 61 বা 62 ধরি, এর সাথে 5, মানে 66 হওয়ার কথা। কারণ এখানে আহ 10,000 টিকালে যেটা হবে, এই 5,000-এর মধ্যে বড় একটা সংখ্যক কিন্তু স্টুডেন্ট থাকবে। এই কারণে এখানে যেটা হচ্ছে, যদি এখানে 10-11 হাজার টিকা হয় তাহলে 66 আমার কাছে সেফ জোন মনে হচ্ছে। কারণ বিসিএস এর ক্ষেত্রে কিছু ক্যান্ডিডেট আপনি পাবেন যারা কিন্তু এই ব্যাংকের পরীক্ষায় থাকবে না। এখানে ধরেন ডক্টরসরা থাকে, এবং বুয়েট থেকে ইঞ্জিনিয়ার পাশ করে ইঞ্জিনিয়াররা থাকে, এবং আইবি এর স্টুডেন্টরাও থাকে। সবচেয়ে ট্যালেন্টেড স্টুডেন্টরা কিন্তু বিসিএস এ থাকবে। সিনিয়র অফিসার হলেও এখানে কিন্তু তারা সবাই আপনার কম্পিটিটর না। ইঞ্জিনিয়ার ডক্টরদের বড় একটা অংশ এখানে থাকবে না। এবং এ কারণে আমি যেটা বলছি যে 66 এবং 67, এটা অবশ্যই আমার কাছে সেফ জোন মনে হচ্ছে। অর্থাৎ যারা আমরা 66 থেকে 67 পাবো, 10,000 টিকালেও তাদের পরীক্ষায় রেজাল্ট আসবে। কারণ 60%, 65% মার্কস কিন্তু সেটা বিশাল। মানে যে কোনো পরীক্ষায় যত সহজ কোশ্চেনই হোক, 65% মার্কস এনশিওর করা বিশাল। এখানে আপনি দেখেন যে 65 থেকে 60-র মধ্যে যদি আসেন, এখানে কমপক্ষে আপনি 20-30 হাজার স্টুডেন্ট পাবেন। 60 থেকে 65-এর মধ্যে যদি আসেন, প্রায় 20-30 হাজার স্টুডেন্ট পাওয়া যাবে। অনেকের স্কোর এখানে যে 65-এর নিচে আপনি দেখেন। আর 70, যদি আপনি বলেন 70+, কতজন স্টুডেন্ট পাবে? হ্যাঁ, কিছু ট্যালেন্টেড স্টুডেন্ট আছে, এটা হয়তো আমরা ধরেন 3-4 হাজার স্টুডেন্ট পেতে পারি। এখানে 3 to 4 থাউজেন্ড স্টুডেন্ট ধরেন পাবো, আমার অ্যাজামশন যেটা আমি দীর্ঘদিন পড়িয়ে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে। 70+, এখানে 3-4 হাজার স্টুডেন্ট পাবো, হয়তো দুই ম্যাক্সিমাম। 70+ পাবে এখানে ম্যাক্সিমাম আমরা 3 থেকে 4 হাজার স্টুডেন্ট পাবো। তাহলে তারপরে যেটা হলো, যদি 10,000 টিকায় তাহলে আরো 7,000 আসলে আমাদের আসলে 70-র কত নিচে নামতে পারে। এই জন্য যেটা বলছি যে 70 থেকে যদি আপনি 7,000 আসতে চান, 3-4 মার্কস নিচে নামতে পারে। অর্থাৎ 66-67 সেফ জোন হবে, এটা আমি বিশ্বাস করি। আর যারা 65-এ পাবেন, 65-এর কাছাকাছি, তারাও আশাবাদী থাকতে পারেন। তারাও যদি একটু বেশি টিকায়, বা আমাদের অ্যাজাম্পশন যদি ফেল করে, তাহলে 65-এর কাছাকাছি যারা আছেন তাদেরও আসার সম্ভাবনা রয়েছে। যারা 65-এর কাছাকাছি পাবেন তাদের আসার সম্ভাবনা আছে, কিন্তু 67 পেলে কনফার্ম হবে প্রিলিমিনারি পরীক্ষায়, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি অ্যানালাইসিস থেকে যেটা বুঝি সেটা, কারণ বিসিএস নেচারের কোশ্চেন, ইজি কোশ্চেন। এটা বিসিএস হলে 60%-এ আপনি টিকতেন, 60 বা 61-এ। ব্যাংকে যেহেতু টিকিট টিকাবে 10,000 কম, এখানে 5 নাম্বার আপনার বেশি লাগবে, সেটা হলে সেফ জোন হবে। এই জন্য আমরা বলছি 66 বা 67। এর নিচেও আসতে পারে,
65-এও আপনি আসতে পারেন, সাথে সেক্ষেত্রে হয়তো আপনার রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যারা 67, 66+ মার্ক যারা পাবেন, তারা দেরি না করে এখন রিটেন শুরু করেন, কারণ আপনাদের রিটেন পরীক্ষাটা নর্মালি 1 মাসের মধ্যে হয়, হয়তো ঈদের বন্ধের জন্য 7-8 দিন যদি হয়, সব মিলে 1 মাস 10 দিন আপনারা সময় পেতে পারেন ম্যাক্সিমাম। 1 মাস 10 দিন, সেই অর্থে জুনের 25-26 তারিখ নাগাদ হয়তো আপনাদের পরীক্ষাটা হয়ে যেতে পারে। তার মানে এখন থেকে শুরু করে যারা, আবারও বলছি, যারা 66+ মার্কস পেয়েছেন, তারা দেরি না করে এখন থেকে রিটেন প্রস্তুতিটা শুরু করেন, যাতে আপনার সময়টা নষ্ট না হয়। আর যারা ধরেন এই রেঞ্জে আছেন, ধরেন আমরা যে বলি 60 পাচ্ছেন এই পরীক্ষায়, তাদের লেভেলটাও কিন্তু অনেক ভালো। তাদের লেভেলটাও অনেক ভালো, 60% মার্কস পাওয়াটাও কিন্তু অনেক ভালো। তবে এই পরীক্ষায় হয়তো আপনার আসবে না, কিন্তু পরে যেটা আছে অফিসার যে পোস্ট, সেখানে হয়তো 1500+, ক্যাশের যে পরীক্ষাগুলা, সেগুলো কিন্তু আপনি টিকবেন। অর্থাৎ এখানে এখানে যদি 20,000 টিকাতো, তাহলে 60 পর্যন্ত সবাই টিকবে। হ্যাঁ, তার মানে যারা 20,000 টিকালে কিন্তু 60% যারা মার্কস পেয়েছেন তাদের টিকার সম্ভাবনা আছে। কাজেই অফিসার যেটা, সেখানে কিন্তু অনেক, এখানকার অনেক ক্যান্ডিডেট এখানে আপনি দিবে, পরীক্ষা দিবে না, অনেক ট্যালেন্টেড পিপল অফিসাররা দিবে না, যারা অলরেডি একটা সিনিয়র অফিসার পোস্টে আছে। এই কারণে আমার পরামর্শ যেটা হলো, আপনার 60 যারা পাচ্ছেন তারাও রিটেন প্রস্তুতিটা এগিয়ে রাখতে থাকেন, যাতে পরের পরীক্ষাগুলোতে ভালো করতে পারেন। আর আপনারা জানেন যে এই ব্যাংক জব রিটেনের জন্য আমার লেখা 2টি বই রয়েছে। সেই 2টি বই, একটি হলো ফোকাস রাইটিং ম্যানুয়াল। ফোকাস রাইটিং ম্যানুয়াল, এটা মে 2025 এডিশন। আরেকটি বই হলো ব্যাংক জব ট্রান্সলেশন অ্যান্ড রিডিং প্যাসেজ। ব্যাংক জব ট্রান্সলেশন এবং রিডিং প্যাসেজ, এইটা 2টা বই আমরা আমাদের এই ব্যাংক জব রিটেন ইংলিশ কোর্সটিতে পড়িয়ে থাকি। আর আমাদের এই কম্বাইন্ড 8 ব্যাংকস অ্যান্ড ওয়ান ফিনান্সিয়াল ইনস্টিটিউটের জন্য একটা শর্ট কোর্স শুরু হচ্ছে। এটা 1 মাসের একটা সংক্ষিপ্ত কোর্স, সপ্তাহে 4 দিন করে আমরা নিব, খুব কম পেমেন্টে। এই কোর্সে 2টা বই ফ্রি থাকবে। কোর্স পেমেন্টটা সবার জন্য অ্যাফোর্ডেবল হবে, এবং সাথে 2টা বই হার্ড কপি ফ্রি থাকবে। তো আপনারা যারা ভর্তি হবেন যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে, তো আশাবাদী থাকেন আপনার অবশ্যই ভালো কিছু হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।